ফরিদপুরের নগরকান্দা উপজেলার বনগ্রাম এলাকায় পুকুর পাড় নিয়ে বিরোধের জেরে হওয়া সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের মাত্র ৩ ঘণ্টার মাথায় এক ভুক্তভোগী পরিবারের উপর পুনরায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হলে ওই দিনই থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ উঠেছে, মামলার খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সংঘবদ্ধভাবে পুনরায় হামলা চালায়। এই ঘটনায় ভুক্তভোগী মোসাম্মদ রিক্তা বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করেন, যা ২০ মার্চ পুলিশ রেকর্ডভুক্ত করে। এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে গ্রামের একটি পক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছিল। তারই জেরে ১৯ মার্চ সন্ধ্যায় বিবাদীরা লাঠি, লোহার রড, রামদা, হকি স্টিক ও হাতুড়ি সহ দেশীয় অস্ত্র নিয়ে রিক্তা বেগমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে আহত করে। বাদীর অভিযোগ অনুযায়ী হামলার সময় ৯ নভেম্বর আসামি বিল্লাল মাতুব্বর ঘর থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৪,৫০,০০০ টাকা। এছাড়া ৭ নম্বর আসামি রবি মেম্বার ঘর থেকে নগদ প্রায় ১২ লাখ টাকা লুটে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে আরও প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে। হামলার সময় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। এক পর্যায়ে ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে নগরকান্দা থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।